অন্তর্বর্তী সরকারের উপরে সব দলের আস্থা আছে। কোন কোন মহলের অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা বারবার বলে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা হচ্ছে। আমরা বিচার চাই। গতকাল দুইটি জায়গায় প্রোগ্রাম ছিল, একটা আমাদের মাসুদ ভাই গিয়েছিলেন, ডক্টর হেলাল উদ্দিন গিয়েছেন। শহীদ ফায়াজের বোন নেতৃবৃন্দের সামনে কান্নাকাটি করে বলতেছেন, আমার মা 8 মাস বাকরুদ্ধ, আর আপনার বিচারের কথা না বলে কেবল নির্বাচনের কথাই বলতেছেন। হ্যাঁ, নির্বাচন হবে, কিন্তু আমার ভাইয়ের খুনের বিচার হবে না, এই কথাটা তো বলেন না বেশি। আজকে সব্বিদের শহীদদের কথা পাশ কাটিয়ে গিয়ে অনেকে কেবল নির্বাচনের কথা বলছে। 24-এর শহীদের রক্তের কারণেই তো নির্বাচন করার সাহস আমরা পেয়েছি। আমরা তো 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন বর্ণনা করতে পারলাম না। 2023 সালে 28 অক্টোবর থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগ তো নির্বাচন করে ফেলল। আমরা তো আমাদের সক্ষমতা নিয়ে সে নির্বাচন প্রতিরোধ করতে পারিনি। যে 3টি নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ 2014 154 জন বিনা ভোটের এমপি, 2018-তে দিনের ভোট রাতে, আর 2024-এ ডামি, এই 3টি নির্বাচনে বিরোধী দল মাঠে ছিল, ভূমিকা পালন করেছেন, কিন্তু আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের দিকে আওয়ামী লীগ চলে গিয়েছে। এই জন্যে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। তাই আজকে যে কয়েকটি কথা বলতে চাই, যে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদার এই বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জামাত ইসলামী অতীতে ভূমিকা রাখিয়েছে, সামনে এই ভূমিকা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। স্বাধীনতা জাতীয় দিবসে আমাদের মাসুদ ভাই একটু বলেছেন যে বিগত সরকারগুলো বিবিধের রাজনীতি চালু করে রেখে, কেন বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যেন ঐক্যের বন্ধন তৈরি হইতে না পারে। কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রমাণ হয়েছে যে আমরা কে কোন দল করিলে বিষয় নয়, আমরা বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে ভারতীয় আধিপত্যবাদ বিতাড়িত হয়েছে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন আমাদের অনেক রাজনীতিদের কথার মধ্যে ফ্যাসিস্টদের কিভাবে পুনর্বাসন করা যায়, আর ভারতীয় আধিপত্যবাদের লেহন করে কিভাবে কোন কার্য সাধন করা যায়, এই ধরনের আলামত আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের 18 কোটি মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।